বলি গত 2 বছরে বেলগাছিয়ায় এত জল জমেনি। আমি নিজে এসেছি, গত লাস্ট 2 বছর এই পরিমাণ জল জমেনি। জল জমেছে কিন্তু জল নেমে গেছে কয়েক ঘন্টার মধ্যে। এবারে যেটা মেন প্রবলেম হয়েছে, আমাদের যে পেছনে যে ট্রেঞ্চিং গ্রাউন্ড আছে, সেই ট্রেঞ্চিং গ্রাউন্ডের ওখানে যেটা আছে সেটা হলো ওখানে একটা আমাদের ড্রেন আছে বড়। এবার ওই ড্রেনটা গার্বেজের চাপে কিছুটা কোলাপস করে গেছে। ওটা হচ্ছে একটা মেন ড্রেন আমাদের, যেখান দিয়ে জল বেরিয়ে অক্সিডেশন পন্ডে যায়। ওইটা কোলাপস করে যাওয়ার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে জলের ফ্লোটা অনেক কমে গেছে ওই জায়গায়। ইস্যুটা হচ্ছে এই বর্ষাকালে আমরা ওই ড্রেনটাকে কাটতে পারছিলাম না, বিকজ যদি কাটি তাহলে ওপর থেকে গার্বেজ আরও নেমে এসে ড্রেনটা আরও কোলাপস করে দেবে। সেই জন্য আমরা একটা ড্রাই স্পেলের জন্য একটু ওয়েট করছিলাম, তবে আমরা ড্রেনটাকে কাটতে পারবো, যেটা আমরা শুরু করেছি। এছাড়া আপনারা দেখছেন আমাদের একটু যেখানে জেট কনস্ট্রাকশন মেশিন, হাইড্রা, এগুলো সব কাজ করছে। প্লাস আমাদের এখানে জেসিবি মেশিন সমস্ত আনা হয়েছে। এবং এটা শুধু ড্রেন বা জলটা বার করা আজকে আমাদের উদ্দেশ্য না, আমরা এখানে আজকে রাস্তারও 50% আমরা ঢালাই করব আজকে, এটাই আমাদের পরিকল্পনা। তার জন্য আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে আমাদের ট্রাফিকের যারা অফিসাররা আছেন ওনারাও আমাদেরকে এখানে সাহায্য করছেন ট্রাফিক রেগুলেশনের জন্য। এবং আমরা আশা করছি যে আজকে রাত্রের মধ্যে এখান থেকে জল নামানো প্লাস রাস্তার 50%-এর বেশি আজকে আমরা এখানে কংক্রিটের ঢালাই করে দিতে পারবো, এটাই আমাদের টার্গেট। আর আমি যতক্ষণ না এখান থেকে জল বেরোবে ততক্ষণ আমি এখানে থাকবো। আমি বলেছি, আমাদের ইঞ্জিনিয়াররাও আছেন, যতক্ষণ না এখান থেকে ফুল জল বেরিয়ে যাবে ততক্ষণ আমি এখানে থাকবো। সেটা যত রাত, যদি 2টো হয় 2টো, 3টে হলে 3টে। কিন্তু এই জলটাকে বার করে আমরা এই কংক্রিটের যতটা বললাম একটা হাফ, আমরা কংক্রিটের আজকে ঢালাই করবো, এটা আমাদের টার্গেট।